গোয়া ভারতবর্ষের বহুল চর্চিত এবং সবথেকে হট এবং হ্যাপেনিং পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল এই গোয়া। সবাই বলে গোয়া ব্যাচেলারদের জায়গা, আর যেতে হয় বন্ধুদের সাথে। গোয়া মানে পার্টি, ক্যাসিনো আর দেদার নাইট লাইফের এনজয়মেন্ট। কিন্তু না আমরা ব্যাচেলার, না পার্টি করতে ভালোবাসি, তা বলে আমরা কি গোয়া যাব না আমরা গোয়া? এই সব মিথকে মিথ্যে প্রমাণ করে গত অক্টোবর মাসের 7 থেকে 16 অবধি আমরা কাটিয়ে এলাম গোয়াতে। কিন্তু ওই যে বললাম, ব্যাচেলার তো নই, তারপরে রয়েছে পেশাগত চাপ। সবে মিলে ভিডিওগুলো আসতে একটু দেরি হলো। জানি অনেকেই ভেবেছেন চ্যানেলটা বুঝি বন্ধই হয়ে গেল। তবু আপনাদের ভালোবাসায় আবার নতুন উদ্যমে চ্যানেলে ভিডিও আসতে চলেছে। আশা করি আবার আগের ভালোবাসায় আমাকে আপন করে নেবেন। আজকের ভিডিওটা শুধু মনে করিয়ে দেওয়া যে আমি বেঁচে আছি, সঙ্গে আমার চ্যানেলটাও। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলি, গোয়ার কিন্তু অনেকগুলো ভিডিও আসতে চলেছে পরপর। নেক্সট ইয়ার গোয়ার প্ল্যান করলে আশা করি একটু সুবিধাই হবে। গোয়া আসার প্ল্যান করেছিলাম প্রায় মাস 3 আগে থেকেই। কয়েকটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম, সেখানে বিভিন্ন জনের বিভিন্ন রকম সাজেশন ফলো করেছিলাম, বলবো না, সাজেশন নিয়েছিলাম। তারা কোথায় ছিলেন দেখেছিলাম, তার মতো করে আমরা নিজেদের মতো করে আমাদের প্ল্যানটাকে সাজিয়ে নিয়েছিলাম। কিন্তু তারপরে এখানে এসে মনে হয়েছে যে না, হয়তো এই বিচটা নয়, অন্য কোনো বিচে থাকলে ভালো লাগতো। যেমন আমার পার্সোনালি মনে হয়েছে, যদি খুব জমজমাট পছন্দ করেন তাহলে অবশ্যই থাকুন অঞ্জনা বিচে, বাগা বিচে। কিন্তু যদি একটু শান্তি পছন্দ করেন, নর্থ গোয়াতে থাকতে হলে ক্যান্ডোলিম বিচই সেরা। এবারে আসি সাউথ গোয়ার ক্ষেত্রে। আমাদের মতো যদি একটু প্রকৃতিপ্রেমী, শান্ত পরিবেশ প্রেমী মানুষ হন, তাহলে আপনার নো ডাউটলি সাউথ গোয়া পছন্দ হবে। এবার সাউথ গোয়াতে আমরা ছিলাম অ্যাগোন্ডা বিচে। অ্যাগোন্ডা বিচ বেশ শান্ত বিচ, কিন্তু পালোলিমে যদি থাকেন সেখানে গিয়ে আপনার মনে হবে যেন পুরী এসে গেছি। শুধু সাগরটাই যা আলাদা, জমজমাট পালোলেম, সমস্ত কিছু খাওয়া দাওয়া অপশন সমস্ত কিছু পাবেন, বেশ জমজমাট বিচ। কিন্তু যদি থাকার ক্ষেত্রে অন্য কোনো জায়গা সাজেস্ট করা হয়, তাহলে আমি বলবো মাডগাঁওয়ের কাছাকাছি ভারকা বিচ। স্নানের জন্য আদর্শ, ফ্ল্যাট একদম সি বিচ, যতদূর চান আপনি হেঁটে যেতে পারবেন, শান্ত নিরিবিলি একটা সি বিচ। আমার ইচ্ছে আছে পরে আবার যখন গোয়া আসবো 2 দিন রাখবোই ভারকা বিচের জন্যই। 8 তারিখ থেকে যে জার্নি শুরু হয়েছিল তা শেষ হবে 18 তারিখ। বাঁকুড়া থেকে আসার এই একটাই সমস্যা, শুধু বাঁকুড়া কেন, পশ্চিমবঙ্গ থেকে আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে ওই একটাই ট্রেন, অমরাবতী এক্সপ্রেস। আর আমাদের মতো সাধারণ মধ্যবিত্তের তো ট্রেনটাই ভরসা। হ্যাঁ, জার্নিতে একটু কষ্ট আছে ঠিকই, কিন্তু এই অভিজ্ঞতা এর কোনো তুলনা হয় না। 36 ঘন্টার জার্নি সত্যি একটু হেক্টিক ছিল, কিন্তু তারপরে গোয়াতে এসে এই আরব সাগরের পাশে বসে কখন যে এই রাজ্যটাকে ভালোবেসে ফেললাম জানি না। স্কুটি চালাচ্ছে আজ বহু বছর হলো, কিন্তু মাডগাঁও স্টেশন থেকে স্কুটি হায়ার করে যখন আমরা নর্থ গোয়ার দিকে যাত্রা শুরু করি, সেই মান্ডবী নদীর ওপর দিয়ে, অটল সেতুর ওপর দিয়ে যখন আমরা যাই, একদিকে পশ্চিমঘাট পর্বতমালা, অন্যদিকে রয়েছে আরব সাগর। অসাধারণ লেগেছিল এই রাজ্যটাকে, সেদিনই ভালোবাসার শুরু। তারপর আস্তে আস্তে নর্থ গোয়ার নাইট লাইফ দেখলাম, পুরনো গোয়াকে চিনলাম, বিভিন্ন ধরনের চার্চ দেখলাম। পানজিম বলা চলে সেন্ট্রাল গোয়া। এবার ওখান থেকে ঘুরেছিলাম ওল্ড গোয়ার কিছু বিখ্যাত চার্চে। কিন্তু তারপরে আমার কাছে সব থেকে চ্যালেঞ্জিং স্কুটি চালানো ছিল সাউথ গোয়াতে।
পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে, কখনো আপে কখনো ডাউনে, এরকমভাবে জঙ্গলের মধ্যে দিয়ে স্কুটি চালিয়েছি। এই অভিজ্ঞতাটা তো আমার কাছে নতুনই বটেই। আরও চ্যালেঞ্জিং ছিল কিছু কিছু বিচে, যেমন কোলা বিচ। কোলা বিচে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার অফ রোডিং, একেবারে নিচে যেতে হবে। আমার পক্ষেও সম্ভব হয়নি পুরো রাস্তাটা সেই স্কুটি নিয়ে যাওয়ার। যাই হোক, পার্কিং ছিল, খানিকটা জায়গায় পার্কিং রেখে আমি প্রায় 1.5 কিলোমিটার 1 কিলোমিটার নেমেছিলাম হেঁটে। কিন্তু তারপরে যে দৃশ্য দেখেছিলাম সেই কষ্ট কখন যেন ভুলিয়ে দিয়েছিল। আর তারপর আজ এসে পৌঁছেছি মডগাঁওয়ে। আগামীকাল আমার জায়গা, আমার রাজ্য পশ্চিমবঙ্গ, বাঁকুড়ায় ফিরে যাব। কিন্তু যে স্মৃতিটা এবছরে নিয়ে যাব সেটা কোনোদিন ভোলার নয়। আবার আসবো গোয়া, কোনো দিন, কোনো এক বছর থাকবো বিশেষ কিছু জায়গায়, যেগুলো আমার বাকেট লিস্টে জমা করে নিয়ে যাচ্ছি। এখন আমরা আছি বেনোলিম বিচে। এবারের গোয়া ট্যুরের আজকেই আমাদের শেষ দিন। কাল সকাল 6:30টায় আমাদের ট্রেন। বলতে গেলে বিচ দেখা এটাই আমাদের লাস্ট, কারণ এখন প্রায় 5:15-20 বাজে। 6টা নাগাদ আমাদের গাড়িগুলোকে, স্কুটিগুলোকে জমা করতে হবে। তাই যতটা সময় পারা যায় আর একটু সমুদ্রের সাথে কাটানো যায় সেই আশায় আমরা বসে পড়েছি। আজকে অক্টোবরের 15 তারিখের সূর্যাস্ত দেখছি এই বেনোলিম বিচে বসে। আমরা আমাদের মতো করে ঘুরেছি, বললাম যে সাজেশন নিয়েছি, কিন্তু প্ল্যান করেছি নিজেদের মতো করে। আমরা কিভাবে ঘুরেছিলাম সেই গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আমার এই চ্যানেলে। তো আমাদের যে প্ল্যানটা ফলো করতে হবে এমন নয়, কিন্তু আমরা কেমনভাবে ঘুরেছিলাম সেটা শেয়ার করব আপনাদের সাথে। সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর দেখতে থাকুন আমাদের গোয়া ব্লগ।